এখন কিন্তু বিকাশ থেকে সরাসরি টাকা নগদে পাঠানো যায়। সো আপনি কিভাবে পাঠাতে পারেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখেন আমি বিকাশের অ্যাপে চলে আসছি। আপনারা জাস্ট বিকাশের অ্যাপে চলে আসবেন। জাস্ট এইখানে হচ্ছে আপনারা লগ ইন করে নেবেন, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। ওকে, তারপর এখানে অন্যান্য সেবাসমূহ দেখতে পারবেন, এইটাকে ডাইনে সোয়াপ করবেন। তারপর হচ্ছে এনপিএসবি করে একটা অপশন আছে, দেখেন এনপিএসবি। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এমএফএস অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন। এখন দেখেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ট্যাপ, একটা হচ্ছে রকেট, একটা হচ্ছে নগদ। সো আমরা নগদে টাকা পাঠানোর বিষয়টা দেখাচ্ছি। সো আমরা নগদের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বলছে জাস্ট ফেস স্ক্যান করতে। ওকে, সো এই যে নিচের দিকে অপশন আছে শুরু করুন, এটার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এই যে এখন আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফেসটাকে, মানে ওরা যেভাবে বলে সেভাবে ফেসটাকে প্রেজেন্ট করতে হবে। এই যে মাথা উপরে তুলুন, উপরে তুললাম, তারপরে মাথা নিচু করুন। এখন মাথা নিচু করতে বলছে, এই যে মাথা নিচু করলাম। এখন বলছে ক্যামেরার দিকে স্থির থাকতে। কাজটা শেষ, এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। দেখি এই যে বলছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। সো তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এই কাজটুকু করে নেবেন। তারপর এই গেজানের পাশের তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখন এমএফএস অ্যাকাউন্ট, আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে যাচ্ছেন, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে যুক্ত করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখন এখানে বলছে টাইটেল দিতে, ঠিক আছে। এই টাইটেলের ক্ষেত্রে আপনি আসলে যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন তার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এগেজনের পাশে আবার তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন পিন নাম্বার চাচ্ছে। ওকে, আমি জাস্ট হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বিকাশের পিন নাম্বার। পিন নাম্বার দেওয়া শেষ। পিন কনফার্ম করুনের পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন জাস্ট এইখানে একটু ট্র্যাপ করে ধরে রাখবো, একটুক্ষণ ধরে রাখবো। ঠিক আছে, এখান থেকে বলছে এমএফএস অ্যাকাউন্ট সফল হয়েছে। সো আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, জাস্ট এমএফএস অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখন আমরা হোমে দিয়ে ব্যাক করে ফিরে আসবো। ওকে, সো আমাদেরকে কাজটা করতে হবে, আবারও এই এনপিএসবিতে যেতে হবে। মানে এতক্ষণ কিন্তু আমরা টাকা পাঠাই নাই, জাস্ট হচ্ছে আমরা ফেস ক্যামটা বা এমএফএস অ্যাকাউন্টটা যুক্ত করেছি। এখন আবার হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট, এখানে যাব। এই যে দেখেন এতক্ষণ যেটা আমি যুক্ত করেছি, জাস্ট এইটা এখানে আসছে, দিলাম। এখন আমি কত টাকা পাঠাবো? 300 টাকা সর্বনিম্ন পাঠানো যাবে। ঠিক আছে, আমি 300ই দিলাম। আচ্ছা 500 দিই, 500 দিলাম। এগেজনের পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। এখন আবার হচ্ছে বিকাশের পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পিন কনফার্ম করে ক্লিক করছি, আবার ট্যাপ করে ধরে রাখছি। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে বলছে যে ট্রান্সফার সফল হয়েছে। ওকে, সো এই হচ্ছে মূলত বিষয়, এভাবে টাকা পাঠাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো একজনকে অ্যাড করলাম, একজনকে পাঠালাম, এখন যদি অন্য আরও লোকজনকে আমি পাঠাতে চাই কি করব? আচ্ছা এটাও দেখাই। এই যে হোমে ব্যাক করে ফিরে আসুন, এখানে গিয়ে আবারও মূল ইন্টারফেসে যাচ্ছি, এনপিএসবি এখানে যাচ্ছি। ঠিক আছে, তো যাওয়ার পর এই যে এমএফএস অ্যাকাউন্ট এখানে যদি দেই তাহলে আমি ওইটাই দেখতে পারবো। তারপর হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে দিয়ে আবার আগের মতো হচ্ছে আবার নগদে দিব। দেওয়ার পর আবার হচ্ছে ফেস ক্যাম দিয়ে যাচাই করব, তারপর হচ্ছে আবার অ্যাকাউন্টটা যুক্ত করব। এভাবে যুক্ত করেই কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে মূলত প্রসেস। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমি যে নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছি সেখানে গিয়েছে কিনা। ওকে, সো আমি বিকাশ থেকে বেরিয়ে যাচ্ছি, অলরেডি নগদে চলে আসছি। সো এখন যদি আমি এই ট্রানজ্যাকশনে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আদার্স এমএফএস টু নগদ, দেখেন এখানে 500 টাকা যেটা পাঠিয়েছিলাম চলে আসছে। এই হচ্ছে মূলত বিষয়। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সো আমি আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।